এই কটা দিন হয়েছে নতুন সরকার তৈরি হয়েছে। নতুন সরকার তৈরি হওয়ার সাথে সাথেই কেন আমাদের এখানে একটা সমাবেশ করতে হচ্ছে, সকলেরই একটা প্রশ্ন। এটা দেখুন, 2011 সালে তখন আমাদের এই পশ্চিমবাংলায় দীর্ঘ 34 বছরের একটা সরকারকে সরিয়ে নতুন সরকার গঠন করেছিল। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল প্রতিবাদ সভা গর্জে ওঠেন আদিবাসী সমাজ, যেখানে একটা তীব্র ধিৎকার, ভুল ব্যাখ্যার বিরুদ্ধে, সংস্কৃতির অপমানের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আজকে প্রতিবাদ সভা এখানে মেমারি, পূর্ব বর্ধমান মেমারিতে ভারত জাকাত মাঝি পারগনা মহলের দ্বারা অনুষ্ঠিত। আজকে আমরা জানি ঝাড়গ্রামে যেখানে আদিবাসীদের যৌতুক গরু যেখানে দিতে হয় কনে পক্ষকে, সেই কোনো পক্ষে গরু দিতে গিয়ে আমরা দেখেছি ওখানে পুলিশ প্রশাসন হস্তক্ষেপ করেছে এবং তুলে নিয়ে যায় থানায়। তারই প্রতিবাদে ভারত জাকাত মাঝি পারগনা মহলে প্রতিবাদ জনসভা, পূর্ব বর্ধমান মেমারি। নতুন সরকার যখন আমাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করেছিল, তখনই সেই সরকার আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আমাদের আদিবাসী সমাজকে বিভাগ করে দিয়েছিল। আমাদের আজকে ভারত জাকাত মাঝি পারগনা মহল, যেটা এক রবীন্দ্রভাবে ছিল, তখন একটা সঙ্গে সরকারের মদতে রেজিস্ট্রেশন করিয়ে আমাদেরকে নকল করার চেষ্টা করে মধ্যে দিয়ে আদিবাসী সমাজকে বিভক্ত করে দিয়েছিল। যে পুলিশ প্রশাসন তার সিভিল প্রশাসনের মধ্যে দিয়ে এই রাজ্যে পরিচালিত হবে, সেই সরকারকে তারা ভূমিকাতে পরিচালিত করবে। সেই ভূমিকাতে পরিচালনার জন্য আজকে আমাদের এই বারণপাড়া মোড়ে দাঁড়িয়ে একটা প্রতিবাদ সভা করতে হচ্ছে। কি হয়েছিল, এই পূর্ব বর্ধমান জেলা কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত থানাতে প্রত্যেকটা অফিসারের সঙ্গে আমাদের ভারত জাকাত মাঝি পারগনা মহলের একটা খুব সম্পর্ক ছিল, এখনো আছে। তারা আমাদের ধর্মীয় রীতিনীতি পালনের ক্ষেত্রে যখন যেটুকু প্রয়োজন ছিল সহযোগিতা করে তারা কিন্তু আমাদের সহযোগিতা করেছেন। তারা সবসময় আমাদের পাশেই থেকেছেন, যখন যারা প্রয়োজন হয়েছে, যখন যেরকম সহযোগিতার প্রয়োজন হয়েছে আমাদের সহযোগিতা করেছেন। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সেই 2011 সালে নতুন যে সরকার ছিল, টিএমসি সরকার, সেই সরকার ভারত জাকাত মাঝি পারগনা রেজিস্ট্রেশন গ্রুপকে প্রশ্রয় দিয়ে প্রশাসনকে ভুল পথে পরিচালিত করে একটা চরম সংকটে তৈরি করে দিয়েছিল। আমরা যে বিষয় নিয়ে এসেছি, ছবিতে দেখতে পাচ্ছেন দুটো গরু এখানে দাঁড় করানো আছে। এইটা বড় সমস্যার কারণ হয়েছে কি না, তখন থেকেই আপনারা শুনছেন আদিবাসী সমাজের একটা রীতি আছে যে বিবাহ সময় গরু দান করা হয়। এটা আমাদের রীতি, কেন দিই কেন না দিই তার দীর্ঘ ব্যাখ্যা আছে, সেটা আমরা এখন ব্যাখ্যা করতে পারবো না, কারণ আমাদের সবার খুব শান্তিপ্ত। কিন্তু জানুন, এটা আমাদের কিন্তু একটা প্রথা, এটা আমরা দিয়ে থাকি। আদিবাসী সমাজের মানুষ এই প্রথায় যে গরুটাকে দেয় সেটা কিন্তু হত্যা করার জন্য দেওয়া হয় না, ওটাকে পেশার জন্য দেওয়া হয়। ওটাকে বিক্রি করে সেই টাকা নিয়ে সংসার চালানোর জন্য নয়। ওই থেকে আমরা খুশি। ওর সঙ্গে আমাদের 1950 সালে পশু হত্যা আইনের কোনো সম্পর্ক নেই। যে এলাকায় ঘটনাটা ঘটছে সেই এলাকাতে তৃণমূল সরকারের আশ্রয়দাতা এক নেতা রবীন্দ্র, যে নিজেকে বিশাল পারগনা বলে, তার লোকেরা সেই গ্রামে থেকে এই ঘটনাটা পুলিশ প্রশাসনকে বোঝাতে পারেনি, যার কারণ স্বরূপ সেই গরুটা যখন রোহিণী থেকে যাতনে যাচ্ছিল, রাস্তায় পুলিশ প্রশাসন সেই গরুর গাড়িটাকে আটকে দেয়। আমরা ওই এলাকার যে গ্রামের ঘটনা, সেই গ্রামের যার মাধ্যমে গরুটাকে নিয়ে যাওয়া হচ্ছিল দাঁতনে, সেই ব্যক্তির সঙ্গে সরাসরি যোগাযোগ করি।
তাদের সঙ্গে আমরা কথা বলি। তারা প্রথমে শুধুমাত্র টিএমসি সরকারের দালাল রবীন টুডুকে ফোন করে, রবীন দিদির সঙ্গে যোগাযোগ করে, ওদের পাড়াগাঁদের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়টাকে বারবার বিভ্রান্ত করার চেষ্টা করে। দীর্ঘ আলাপচারিতার পর প্রশাসন বুঝতে পারে আদিবাসীদের এই নিয়ে যাওয়া গরুটা ব্যবসায়িক কারণে নয়, হত্যার কারণে নয়, এইটা একটা যৌতুকের গরু তথা বিবাহের একটা দানের গরু, যৌতুক গরুটা দানের গরু। তারপরে তারা সেটাকে ছেড়ে দেয়। সর্বোপরি ওই থানার যিনি আইসি আছেন, দায়িত্বপ্রাপ্ত অধিকারী আছেন, তিনি এইটা বোঝার পরে আমাদের ভারত দেখাত মাছি পারগানা মহলের কাছে আমরা স্বীকার করেছেন। যখনই আমাদের পারগানা বাবারা থানায় গেছেন, উনি প্রথমে ক্ষমা স্বীকার করছেন, দেখুন আমার ভুল বোঝার কারণে, আমাকে ভুল বোঝানোর কারণে আমি বুঝতে পারিনি, তাই আমাদের এই সমস্যাটা তৈরি হয়ে যায়। আগামী দিনে আমরা চেষ্টা করব নতুন সরকারের যে আইন এখানে লাগু হচ্ছে, সেই আইনের মধ্যে আপনাদের সংস্কৃতির চিরাচরিত প্রথা যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে, তার জন্য তারা যথেষ্ট সচেষ্ট হবে এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। আজ আমরা এই মেমারি বাস এই বামনপাড়া বাস স্ট্যান্ডের মধ্যে দাঁড়িয়ে আমাদের মেমারি থানার আইসির সাথে সাথে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের মধ্যে যে সরকারের কাছে এই বার্তাটা আমাদের পৌঁছানো, যে দেখুন আদিবাসী সমাজের মানুষের যে রীতিনীতি সেইগুলো আমাদের প্রশাসনের কিছু মানুষজন জানে, আপনারা এখান মধ্যে দিয়ে জানুন। আর আজকে আমাদের এই সমাবেশের মধ্যে দিয়ে সরকারের কাছে আমাদের এই বার্তা প্রেরণ করার কথা যে দেখুন আমাদের রীতিনীতির মধ্যে যেন কোনো রকম আইনি জটিলতা না তৈরি হয়, তার সচেষ্ট হবে। এবং আমরা বিশ্বাস আমরা বিশ্বাস রাখি যে আমাদের নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পরে কাজ শুরু করেছেন, তাতে আমাদের কৃষ্টি কালচারের উপর কোনো রকম আঘাত আনবে না। আমরা সুস্থভাবে আমাদের সংস্কৃতির মধ্যে দিয়ে আমরা জীবনযাপন করতে পারবো, এই বিশ্বাস রাখি। কেন বিশ্বাস রাখবো না? আপনারা জানেন 2003 সালের 22শে ডিসেম্বর একটা ঐতিহাসিক ঘটনা আমাদের কাছে ঘটে আছে। কি না, ভারতে সংবিধানের 8ম তফসিলে আমাদের সাঁওতালি ভাষা স্থান পেয়েছে। তখন কোন সরকারের হাত দিয়ে হয়েছিল? এই বিজেপি সরকারের হাত ধরে হয়েছিল, অটল বিহারী বাজপেয়ী সরকারের হাত ধরে হয়েছিল। আমরা জানি এই সরকার আমাদের জন্য ভাবে। আজ ভাবুন, আমাদের ভারতের রাষ্ট্রপতি, তার নাম দ্রৌপদী মুর্মু মহাশয়া, তিনি আদিবাসী সমাজে তথা সাঁওতাল সমাজে, আমরা যেটা কোনোদিন ভাবতে পারি না যে আমাদের সমাজের একজন মানুষ যে ভারতবর্ষের 1 নম্বর নাগরিকত্ব নিয়ে আমাদের দেশে প্রতিনিধিত্ব করবে। কোন সরকারের আমলে হয়েছে? কোন সরকারের দ্বারাই হয়েছে? না, এই ভারতীয় জনতা পার্টির দ্বারাই হয়েছে। সুতরাং আমরা বিশ্বাস রাখবো, আমরা বিশ্বাস রাখছি। তবুও বিশেষ বিশেষ কিছু বিষয়ের প্রতি আমাদের সরকারের কাছে আমাদের দৃষ্টিপাত করার জন্য আমরা অনুরোধ রাখবো। এই যে সরকার আমাদের কাছে আশার বাণী নিয়ে এসেছে, আমাদের উপর যে অন্যায় অত্যাচার হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ বিচার করবে, এই আশা আমরা রাখবো। আমাদের বীরভূমে একটি মেয়ে যেভাবে ধর্ষিত হয়েছিল এবং তাকে হত্যা করা হয়েছিল, আমাদের উত্তরবঙ্গের একটি মেয়ে ধর্ষণ হয়েছিল। এই সমস্ত ধর্ষণের ঘটনায় বিগত সরকার কোন রকম কোন সহযোগিতা দেয়নি, উপরন্তু আমাদের ক্ষতির পর ক্ষতি করেছে। আপনারা জানেন আদিবাসী সমাজের মানুষের টাকা নেই, তারা টাকা দিয়ে চাকরি কিনতে পারে না। 2016 সালে আমাদের আদিবাসী ভাইরা অনেকেই চাকরি পেয়েছিল, যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছিল, কিন্তু বিগত সরকারের দুর্নীতির কারণে সেই সমস্ত ভাইরা আমাদের চাকরি হারা হয়েছে। আগামী দিনে 32,000 চাকরি, যারা প্রাইমারিতে চাকরি করছে তাদের জীবন নিয়ে এখন সংকটের মুখে তারা দাঁড়িয়ে আছে। সেখানে আমাদের আদিবাসী ভাইরা চাকরি করছে। এই সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যাতে ন্যায্য যারা যোগ্যতায় চাকরি পেয়েছে তাদের চাকরি যাতে বহাল থাকে, তাদের যেন সুবিধা পায় তারা, তার ব্যবস্থা করবে। কিন্তু মহাশয়, আমরা বারবার আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমাদের হাজার দাবি দেওয়ার মধ্যে সব থেকে বড় এবং সব থেকে আমাদের যে প্রধান দাবি সেটা হচ্ছে আমাদের সংস্কৃতি রক্ষার জন্য এই প্রশাসন যাতে সঠিক পদক্ষেপ গ্রহণ করে, তার জন্য আমাদের ওনার কাছে দাবি থাকে। কেন এই কথা আমরা বারবার বলছি?
কেন বলছি আমরা বারবার এই কথা? বারবার বলার একটি কারণ, কারণ আপনারা জানেন নতুন সরকার আসার পর আমাদের এখানে জনগণনা শুরু হয়েছে। এই জনগণনায় আমরা আদিবাসীরা, সাঁওতালরা, আমাদের যে গোনা হবে, আমাদের কোন কাস্টে ফেলবে, কোন বিভাগে আমাদের রাখবেন? আমরা হিন্দু, আমরা মুসলিম, না আমরা খ্রিস্টান? আমাদের তো কোনো ধর্মকোড নেই, আমাদের তো কোনো ধর্মকোড নেই। তাহলে আমাদেরকে কোনটা কোনখান দিয়ে? আমাদের জনসংখ্যাটা নির্ণয় হবে কিভাবে? এই ধর্মকোড গণনার ক্ষেত্রে দেখবেন আমরা আস্তে আস্তে হারিয়ে যাওয়ার পথে চলে যাবো, যদি সরকার মহাশয়, সরকার বাহাদুর এটাকে নিয়ে সচেষ্ট না হয়। কেন? তখন হিন্দুরা ভাবে আমরা হিন্দু, কেন হিন্দু ভাববে না বলুন? আমাদের আদিবাসী পাড়ায় যদি আপনি কার্তিক মাসে যান, দেখবেন প্রত্যেকটা ঘরে ঘরে কার্তিক পুজো হচ্ছে। আমাদের কোনো সমস্যা নেই, কার্তিক পুজো আমরা করছি। মনসা পুজো আমাদের পাড়ায় পাড়ায় ঝাপান। আমাদের আদিবাসী পাড়ায় যত মাইক বাজে, হিন্দু পাড়ায় বোধহয় অত মাইক বাজে না। তাহলে তারা ভাববে আমরা তো নিশ্চয়ই হিন্দু। আবার দেখুন, আমরা যে আদিবাসীরা মুসলিম পাড়ায় কর্মসূত্রে এসে বসবাস করছে, ঈদের সময় ঈদের সমস্ত কিছুতে তারা মুসলিমদের সঙ্গে রয়েছে, তারা মুসলিমদের উৎসবের সঙ্গে তারা মেতে রয়েছে। তাহলে তাদের সেইখানকার মানুষের আপনারা কি বড় গণনা করবেন? তাদেরকে মুসলিম লিখবেন? আসলে তা নয়। আসলে আমাদের আইডেন্টিটিটাকে সঠিক জায়গায় জানিয়ে দেওয়ার কারণে, আমাদের আইডেন্টিটিটাকে সঠিকভাবে না তুলে ধরার কারণে আজ আমরা অবহেলিত, আজ আমরা সবার সঙ্গে মিশে যাচ্ছি। সর্বোপরি আমাদের বর্তমানে সংকট অবস্থা আপনাদেরকে বলি, যেটা শুরু হয়েছিল চোর তৃণমূল সরকারের আমলে। আপনারা দেখবেন এখন প্রত্যেকটা আদিবাসী পাড়ার গ্রামের শেষে ক্যানেলের পাড়ে, ফুটবল মাঠের ধারে একটা করে ছাউনি তৈরি করা হয়েছে। কি হচ্ছে সেখানে? সেখানে আদিবাসীদেরকে এখন খ্রিস্টান ধর্মে ধর্মান্তকরণের একটা কথা শুরু হয়েছে। সবাই বলে যে আদিবাসীরা নাকি কুসংস্কারাচ্ছন্ন, তারা অসুখ হলে ডাক্তারের কাছে কম যায়, তারা জল পড়া বেশি খায়, ঝাড়ফুঁক করে বেশি, তাই আদিবাসীরা নাকি কুসংস্কারাচ্ছন্ন। কিন্তু আপনারা একবারে খেয়াল করে দেখেছেন, আপনাদের গ্রামের শেষ প্রান্তে আদিবাসী পাড়ার শেষে যে ক্যানেল পাড়টা আছে, সেইখানে একটা ছাউনি দিয়ে কি হচ্ছে? সেইখানে শিক্ষিত সমাজের মানুষের ব্যবসাদার বলতে পারেন। খ্রিস্টান ধর্ম মূলত ওয়েস্টার্ন কান্ট্রির ধর্ম, আমাদের দেশের ধর্ম নয়। সেখানে শিক্ষিত বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, উকিলদের ধর্মের দেশ, সেই ধর্মকে নিয়ে পালন করে। সেই সমস্ত ধর্মের মানুষ আমাদের ভারতবর্ষে এই লেখাপড়া না জানা খেটে খাওয়া সমস্ত মানুষের আদিবাসী গ্রামে এসে কি করছে? তারা ডান ধরার চেষ্টা করছে, আদিবাসীদেরকে বোঝানোর চেষ্টা করছে তোমাদের ডান থেকে রক্ষা করা হবে। মহাশয়, ডানটা কি? ডান জানেন আপনারা? ডান কি? আপনাদের বলি, ডানের একটা জেনে রাখুন। আমরা বিয়ে হওয়ার পর জানেন আমাদের বউদেরকে যখন দাঁড়ায় ওদেরকে বাম পাশে রাখা। কেন? বউয়েরা আমাদের বাম পাশে থাকে, আমরা ওদেরকে আমাদের সহধর্মিনী, আমাদের জীবন সঙ্গিনী হিসেবে রেখে দিই। সমস্ত সিদ্ধান্তে আমরা থাকি, আমাদের বউদের সঙ্গে পরামর্শ আলোচনার মধ্যে দিয়ে সমস্ত সিদ্ধান্ত নিয়ে আমরা সংসার চালাই। কিন্তু বউ অর্থাৎ এই নেগেটিভ শক্তি যখন ডান দিকে চলে যায়, তখন সমস্তটাই উল্টে যায়। যেমন আমাদের পশ্চিমবাংলায় হলো, যেখানে একজন মহিলা প্রধান হয়ে গেল, ডান হয়ে গেল, অর্থাৎ ডান অশুভ শক্তি। খ্রিস্টানরা আমাদের বোঝায় ডান তোমাদের শেষ করে দেবে, খেয়ে ফেলবে। কিভাবে বোঝায়? তারা মাথা চালা দেয়, যে মাথা চালা আদিবাসী সমাজের মানুষকে দেখলে বলে কুসংস্কারের জন্য। অথচ সেই শিক্ষিত খ্রিস্টান ধর্মের মানুষেরা আমাদের সমাজের মানুষের কাছে এসে মাথা চালা দিয়ে বলছে যে তোমার ঘরে ডান ঢুকেছে, তোমার কাছে অশুভ শক্তি ভর করেছে। সেই জায়গাটা তৃণমূল সরকারের ব্যাপকভাবে প্রসারিত হয়েছে। কেন? কারণ সেখানে অর্থের লেনদেন হয়। ওইখানে ডান ছাড়াতে গেলে, ভোট ছাড়াতে গেলে তাদের কাছে টাকা নিয়ে যেতে হয়। সেই টাকা দেওয়ার রীতি জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। ওই ছাউনিগুলোতে টাকা গোনার মেশিন থাকে, ওরা টাকা গোনে মেশিন দিয়ে কত টাকা লেনদেন হয়। মানুষকে সেখানে টাকা দিতে বলা হয়, বলে ওপেন দেওয়া যাবে না, আপনি মুঠো করে টাকাটা দেন। আপনি ক টাকা দিচ্ছেন পাশের জন যেন বুঝতে না পারে। আপনি 10 টাকা দেওয়ার সময় যদি হাতটা ফুলিয়ে রাখেন, তাহলে পাশের জনের মনে হবে উনি বোধহয় 100 টাকা দিয়েছে,
হয়ে গেছে, তার অশুভ শক্তি দূর হয়ে গেছে, সঙ্গে সঙ্গে পকেট থেকে 500 টাকা বার করে মুঠো করে তারা জল ভরে দিয়ে দিচ্ছে। আর সেই বাবুরা সেই টাকা ভরার মেশিন দিয়ে টাকা গুনে এখান থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে, শোষণ করছে আদিবাসীদের। এই টাকার একটা অংশ প্রশাসনের মানুষরা খেয়ে আজ এমন জায়গা করে দিয়েছে যে এখন আর ব্লকে ব্লকে নয়, অঞ্চলে অঞ্চলে নয়, প্রত্যেকটা গ্রামে একটা করে প্রার্থনা সভা তৈরি হচ্ছে, আদিবাসীদের কনফার্ম করা হচ্ছে। এখন শুধু আদিবাসীরা নয়, আপনি ভালো করে খেয়াল করুন, হিন্দু মুসলিম সমস্ত সব ধর্মের মানুষ গিয়ে ওইখানে মাথা ঘুরছে। ধর্ম সংকটে পড়েছি মহাশয় আমরা, আমাদের আইডেন্টিটি আমাদের বাঁচাতে হবে। তবে আমরা বলে রাখি, আমরা কিন্তু হিন্দুও নয়, আমরা কিন্তু মুসলিমও নয়, আমরা খ্রিস্টানও নয়। কেন নয় মহাশয়? আমি কিছুক্ষণ আগে বললাম যে কার্তিক পুজোতে আপনার ঘরে যতটা কার্তিক পুজো হয়, আমাদের আদিবাসী মানুষের ঘরে কার্তিক পুজো হয়, আমাদের কোনো আপত্তি নেই। মানে এটা না যে আমরা হিন্দু হয়ে গেছি। কার্তিক পুজো যখন তৈরি হয়, কার্তিক পুজো যখন শুরু করে ব্রাহ্মণ মশাই আমাদের জিজ্ঞেস করেন তোমাদের গোত্র কি, দণ্ডি কাটবো আমি। মহাশয় আমাদের কোনো গোত্র থাকে না। কেউ জানে আমাদের আদিবাসীদের গোত্র কি? বলতে পারবেন? বাঙালি যে পণ্ডিত, যে পুরোহিত আমাদের বাড়িতে পুজো করার জন্য যায়, উনিও জানেন না আমার গোত্র কি। তাহলে গোত্র ছাড়া আপনি পুজো শুরু করছেন, আমাদের সমস্যা নেই, আমরা আনন্দ পেলে খুশি। মানে আমরা কিন্তু হিন্দুতে জানি, আমাদের বাড়িতে ছেলে জন্মালে, মেয়ে জন্মালে, তথা সন্তান জন্মালে আমরা ব্রাহ্মণকে দিয়ে কখনোই কিন্তু ষষ্ঠী পুজো করি। আমাদের নির্দিষ্ট রীতিতে আমাদের গ্রামের 50 জনে মিলিয়ে তার ষষ্ঠী পুজো করা হয়। সেই ছেলেটি যখন বড় হয়, তার বিবাহ হয়, আপনারা বিবাহের সময় ব্রাহ্মণ নিয়ে যান, ব্রাহ্মণ পুজো পাঠ করে। কিন্তু খেয়াল করেছেন কোনোদিন কোন আদিবাসী সাঁওতালের বিয়েতে আপনাকে নিমন্ত্রণ করা হয়েছে, গিয়ে দেখেছেন যে একটা ব্রাহ্মণ পণ্ডিত, ব্রাহ্মণ মানুষ সেখানে মন্ত্র করছে? কখনোই নয়। সেই কাজে ব্রাহ্মণ লাগেনি। ওই মানুষটা যদি কোনোদিন মারা যায়, তার অন্ত্যেষ্টিক্রিয়া, তার ঘাট শ্রাদ্ধে কোনোদিন দেখেছেন কোনো ব্রাহ্মণকে নিয়ে কি আমরা করেছি? নেই। তথা আমাদের কাজ হচ্ছে না এটা কিন্তু নয়, আপনারা দেখেছেন আমরা সমস্ত কিছুই করছি, সমস্ত কিছু করছি, আমাদের মতো করছি। তথা আমাদের আইডেন্টিটি আমাদের আলাদাভাবে আছে, পৃথক আছে। আমরা হিন্দু নয়, আমরা মুসলিমও নয়। কোন ধর্মের প্রতি আমাদের কিন্তু কোনো রাগ নেই, কারো ধর্মের প্রতি আমাদের কিন্তু কোনো খারাপ অভিসন্ধ কিছু নেই। আমরা সকলের সঙ্গে মিলে থাকতে পারি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কিছু কিছু মানুষ সেইটাকে তাদের আমাদের দুর্বলতা মনে করে। এই জায়গাতে আমরা নতুন প্রশাসনের কাছে দাবি রাখবো, আবেদন রাখবো, মহাশয় আমাদের আইডেন্টিটি আমাদেরকে বাঁচিয়ে রাখুন, বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। আমরা আপনাকে নিয়ে এসেছি অনেক আশা নিয়ে, তার মধ্যে প্রধান হচ্ছে কি আমি যাতে হারিয়ে না যায়, আমার আইডেন্টিটি যাতে ঠিকঠাক থাকে, তার একটা ধর্ম কোড কিন্তু আমাদের দিতে হবে, মেনে নিতে হবে। এই সেন্সাসে অনেক বিএলওরা আমাদের বাড়ি বাড়ি যাবে, তারা সবাই সাঁওতাল নয়, তারা কিন্তু সবাই সাঁওতাল হবে না, তারা সবাই জানবে না। অন্তত প্রশাসনের পক্ষ থেকে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমাদের আবেদন, আপনি এই বার্তাটা দেন যেন আদিবাসী পাড়ায় গিয়ে যখন আপনারা সেন্সাস করবেন, ধর্মের ক্ষেত্রে তাদেরকে তারা শাড়ি বলবে, তারা শাড়ি ধর্মটাকে আপনারা লিপিবদ্ধ করুন। যদি না পারেন অন্তত এরা সাঁওতাল, সেইটাকেও আপনারা উল্লেখ করুন। আমাদের আইডেন্টিটি বজায় থাক, আমরা ভারতবর্ষের আদিম মানুষ, আমরা এখানে বেঁচে থাকতে চাই, আমার মতো করে বেঁচে থাকতে চাই। আরো বন্ধু অনেক কথা বলার ছিল, কিন্তু আমাদের সভা সূচনা অনেক বিলম্ব হয়ে যাওয়ার কারণে আমাদের সব কথা বলা একার পক্ষে সম্ভব নয়। আমাদের আরো কর্মীরা রয়েছে, তারাও বলবে। তাই সকলের কাছে, বিশেষ করে পুলিশ প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, আপনারা আমাদের সঙ্গে সর্বক্ষেত্রেই সহযোগিতা করেন। আমরা আপনাদের মধ্যে দিয়ে, এসপি মহাশয়ের মধ্যে দিয়ে, ডিএম মহাশয়ের মধ্যে দিয়ে প্রশাসনের কাছে আমাদের এই বার্তাটাকে পৌঁছানোর চেষ্টা করব যে আদিবাসীরা পৃথক একটা রীতিনীতি সংস্কৃতির মধ্যে দিয়ে তাদের জীবনযাপন করে। সেই ক্ষেত্রে কোনো প্রশাসনিক কোনো আইন জোর করে চাপে দেওয়া এটা বোধহয় কাম্য নয়। তাদের সঙ্গে একদম লোকাল লেভেলে যে থানা, যে ফাঁড়ি থাকে, তাদের যে দায়িত্বপ্রাপ্ত অফিসাররা থাকেন, তারা যেন আমাদের সঙ্গে কমিউনিকেট করে সমস্ত কিছু কাজ পরিচালনার ক্ষেত্রে সুষ্ঠু সহযোগিতা করেন। এই আশা, এই ভরসা রেখে সকলকে পুনরায় আমাদের জোহার জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। Vietnam is abang bukti pun
बसते आता जा पानाही लोग दोहन दा आबरन का पचुंग बांग बनाया करते प्रो ना कभी बेर वर्क आबाका को असले আচ্ছা সমরেশ মাস্টার না পানাহি তো মেনা আমাদের জেলা যোগ পার্কনা জেলা যোগ পার্কনা পার্টি মজ খাটো সেই আমরা লেগে তখন ধন্যবাদ জানাই এই সভা থেকে আমাদের জেলা যোগ পার্গনা বা মাননীয় বৈদ্যনাথ হেমব্রম মহাশয়কে। মূল কথাই হচ্ছে আদিবাসী থাকতে চাইছো না তাহলে অবশ্যই কার্তিক পূজা করো। আদিবাসী স্ট্যাটাস যদি তুমি নষ্ট করতে চাইছো, এসটি সার্টিফিকেট চাইছো না, তাহলে অবশ্যই তুমি মূর্তি পূজা করো। আর যদি তুমি সত্যি আদিবাসী হতে চাইছো, সাঁওতাল হতে চাইছো, তাহলে তোমাকে জাহের বুডে संताल को जगह पे জাহের বুডে संताल को जगह पे জাহের বুডে चला हुआ बाग सिम जम हुआ साक्रात रे मुचुद हुआ आयमा कथा आयमा गलमरो बिना तीन पुलिस प्रशासन टे नुआबन मेना मीत निंदा एनेज सेरेंज हुयुक कना पूरा निंदा टोटाल एक रात व्यापी फांक्शन হচ্ছে এটাকে অবিলম্বে বন্ধ করতে হবে। নয় লাগাবো না যদি আবরেন लवड़िए को आवरण बहुमय को फज करना अपेन दिने नवा संसार को संसार सावता को बचाव का अयुब 8टा मुद्रे प्रति जगन्ना फांक्शन स्टॉप प्रशासन तलाते एवं नवा राज्य सरकार थे हमर आवेदन नतुन राज्य सरकार थे आवेदन नवा दो परगना को संसदीय को तो विचार तवन पे दिने कानो खास कराव कराव नवा ने हो कहे करा नवा मंच कोन আজকের এই সভায় আমাদের অনেক নিউজ রিপোর্টার 0 পয়েন্ট বাবু এসেছেন। আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মেমারির অনেক নিউজ রিপোর্টার বন্ধুরা এসেছেন। পূর্ব বর্ধমান জেলা মহলের পক্ষ থেকে ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সারেনসিপাহি সান্তালি টুডে নিউজ রিপোর্টার এসেছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে আদিবাসী কথা, আদিবাসী মানুষের সমস্যার কথা দিকে দিকে ছড়িয়ে যাবে। আমরা এই মঞ্চ থেকে অঙ্গীকার নিচ্ছি, এই মঞ্চ থেকে শপথ নিচ্ছি, এই নতুন সরকার যদি বীরভূমের সেই ক্লাস 7-এ পড়া ছাত্রীকে কুইডি মিরুকে মাস্টার মশাই রেপ করার পর খণ্ড বিখণ্ড করে তাকে মেরে দেয়, প্রমাণ লোপাট করে, বস্তাতে বন্দি করে, আমরা এই জানোয়ারের চরমতম শাস্তি চাই। আমরা এই সরকারের কাছে, নতুন সরকার কাছে আবেদন রাখছি মঞ্চ থেকে, এই জানোয়ারের শাস্তি যদি আগামী 1.5-2 মাসের মধ্যে না হয় তাহলে আমরা নিজের হাতে অস্ত্র করে নেব এবং তাকে তীর ধনুক দিয়ে বীরভূমে মেরে আসবো। এইটুকু প্রশাসনের কাছে আমরা বলে যাচ্ছি। আমাদের আস্থা ভরসা রয়েছে প্রশাসনের কাছে, সরকারের কাছে। ধর্ষণ করার পর বুক উঁচিয়ে এখনো ঘুরে বেড়ায়, এটা কোন সমাজে আমরা বসবাস করছি? আমাদের সকলকে ভাবতে হবে, সমস্ত সম্প্রদায়কে ভাবতে হবে। ধর্ষকের একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড, একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। জেলা আইমা গালচি মেনা কন্টু को रॉड दिया अबोरेन कालना मुलुक खय सेफेर कना हारा हासदा गंके मुलुक पारगना ओबा मासे गंके जला आयमा नंका सुसुरि कमिर का बसमान में तो बिना कुआ ओका कमी के बांग अटका तबना अब जहां लोग मनेया ओनाके हुआ जुमित के दाड़े दाड़े के धन, जुमित के दाड़े दाड़े के धन और आबोआ कल्चर आबो থেকে বাঁচা লাগাবো না।
सामने हो भाई जो दूर को भाई जो फिर आज जोहार के साथ আজকে মেমারির বুকে হঠাৎ করে আরব জায়গার মাঝে পাঠানো হওয়ার একটা প্রতিবাদ সভা করছে। এই প্রতিবাদ সভাকে চালিয়ে নিয়ে যেতে ব্যবসায়ীগণ, পথচলতি সমস্ত মানুষ এবং প্রশাসন এই যে সুযোগ করে দেওয়ার জন্য আমাদের যে মনের দুঃখ, আমাদের যে অপমান, আমরা যে প্রতিবাদ করতে পারি, আমরা যে প্রতিবাদ করব, তার একটা সুযোগ করে দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। আসলে বুঝতে হবে ভারত জাগাত মাঝি পাঠানো হল কি, ভারত জাগাত মাঝি পাঠানো হল হচ্ছে আদিবাসী প্রতিবাদের জন্য যে একটা প্ল্যাটফর্ম। প্রত্যেক জাতি গ্রামে একটা আইনি কি ঘটনা নিয়ম কানুন ধর্ম নামটা ভাষা গ্রামে যেখানে বিয়েতে আমাদের সমাজের বিয়েতে মনে পড়তে আমাদের আদিবাসীদের কথা বিশেষ করে সেই গরু নিয়ে যাওয়ার সময় ঝাড়গ্রামের কোনো থানায় রাসক ছিল, থানায় নিয়ে যায় যেগুলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ম বাংলা যেটাকে যৌতুক হয়তো বলে, কিন্তু যৌতুক নয়, ওটা দিতে হয়। আমাদের আদিবাসী সমাজের ওটা রীতিনীতি চিরাচরিত হয়ে আসছে কারো পরিপ্রেক্ষিতে গরুটা বিক্রি করা হয়েছে, বিক্রি নয়, থানায় আটক করা হয়েছে, পুলিশ আটক করেছে এরই প্রতিবাদে। আমাদের এই আদিবাসী তো ছাড়িনি গরুটা, যে রীতিনীতি, খবর নিই না, যে উদারতা, যে সংস্কৃতি বারে বারে বিভিন্ন রাজাদের দ্বারা, রাজ্য আইনের দ্বারা, এখন গণতন্ত্রের মাধ্যমে পলিটিশিয়ানদের দ্বারা আমাদের রীতিনীতি আজকে বিগলিত হচ্ছে, নষ্ট হচ্ছে। কিভাবে আমরা বেঁচে থাকবো? এখানে আমাদের পরবর্তী কথা হচ্ছে আমাদের আইডেন্টিটি। সেই আইডেন্টিটিকে বাঁচানোর জন্য এই গরমের মধ্যে বিভিন্ন প্রান্ত থেকে আমরা এসেছি প্রতিবাদ করতে, প্রতিবাদ জানাচ্ছি। আমরা যদি প্রতিবাদ না জানাই তাহলে তারা বুঝতে পারবেন না। সত্যি তো আমরা যে এই দেশে বাস করি, আমাদের যে টেরিটরি আছে, আমাদের যে একটা ভাবাবেগ আছে, হঠাৎ যে এই যে নিয়ম লাগু হলো, এটা যদি একটু ভালোভাবে প্রচার করে লাগু হতো, মনে হয় অনেকেরই সুবিধা হতো। আমি আইন সম্বন্ধে বিশেষ জানি না, তবে একটু বুঝি যে এমন কোনো আইন না আসে যেন কোনো মানুষের অসুবিধা হয়। কারণ আইন তৈরি হয় মানুষের জন্য, মানুষের সুবিধার জন্য। তাই আমরা ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ করছি। কেননা আমাদের আচারের মধ্যে এই গরু দেওয়ার নীতি আছে, আর আপনারা বললেন এটা মনে হয় আচার নয়, এটা পাচারের কাজ চলছে। আদিবাসীরা কোনোদিন পাচার করে না, কোটি কোটি টাকার লোক ব্যবসা করে না। তাহলে প্রাগৈতিহাসিক যুগ থেকে আজকে পৃথিবী শাসন করে বেড়াতো মানুষ, কিন্তু আমাদের আদিবাসীরা উদার, তারা শুধু সুস্থ থাকে। তার আগে এখন তো হয়নি, এখন যে ট্রেন গাড়ি চলছে ওই হিসাবেই ধরে আছে। পুলিশ বলছে যে গরু পাচার করছে। তাই আমাদের যে রীতিনীতি, এই যে আচার অনুষ্ঠান থেকে পাচার বলে যে দাঁড়িয়ে দেওয়া, এর প্রতিবাদ আমরা করছি। আগামী দিনেও আমরা আরো প্রতিবাদ করবো যদি আমাদের সংস্কৃতি, আমাদের ভাবাবেগকে আঘাত করে। কারণ প্রত্যেক জাতি নিজের সংস্কৃতি নিয়ে বেঁচে থাকতে চায়। তাহলে কিসের তত্ত্ব সংস্কৃতি, কিসের এই মানে তত্ত্ব থাকবে? মানুষের যদি উপকার না লাগে তাহলে বদলে দেওয়াই ভালো, জঙ্গল কায়েম করাই ভালো। এই সমাজেই দেখিয়ে দিয়েছে কিভাবে সুশৃঙ্খলভাবে থাকতে হয়। এই সমাজের মধ্যে সবচেয়ে পুরনো সমাজ হচ্ছে আমাদের আদিবাসী। তাই যে কোনো সরকারি আসুক, আমি বলবো আমাদের যে রাজনীতি, এটাকে সম্মান দেবেন,
যতই দেখুন রাজনীতি রাজবংশ এরা এসেছে দুর্নিবার গতিতে একবার ভুল মুছে সাফ হয়ে গেছে, কিন্তু সমাজ কিন্তু এখনো টিকে আছে। হ্যাঁ বলতে পারবেন সমাজ অনেক ক্ষয় হয়ে গেছে, অনেক কমে গেছে, কিন্তু শেষ হয়ে যাবে না। অতএব আমি সাধারণ মানুষের সঙ্গে লিখিত স্বরে এই কথা বলতে চাই, এমন কোনো আইন আনবেন না, এমন কোনো বিধিবদ্ধ আনবেন না যা মানুষের বিরোধে চলে যায়। এই বলে সংক্ষিপ্ত কথা বলে আমার কথা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করলাম। অসংখ্য ধন্যবাদ মাননীয় আরা হাসপাতাল মহাশয়, খালনা টু মুলুকের মুলুক পারগানা বাবা। আমাদের গ্রামাঞ্চল থেকে পীর থেকে ব্লক থেকে সাব ডিভিশন, মহকুমা, তারপর জেলা থেকে তথা রাজ্য এবং দেশ, এইভাবে প্রত্যেকটা স্তরে আমাদের যোগ্য নেতৃত্বরা রয়েছেন পশ্চিমবঙ্গব্যাপী। এই মুভমেন্ট, আজকের এই আন্দোলন শুধু এখানে নয়, পশ্চিমবঙ্গব্যাপী কম বেশি চলছে, কোনো জায়গায় মাস, কোনো জায়গায় প্রতিনিধিমূলক। যাই হোক, আমার কাছে কিছু কপি রয়েছে, প্রত্যেকটি থানাতে আপনারা দেবেন, জামালপুর মুলুক, কালনা মুলুক, সবাই আমার কাছে এখান থেকে কপি নিয়ে যাবেন। মানতান পনat gode babai setter kana khato machate ni tabona আমরা ধন্যবাদ জানাতে চাইছি মেমারিবাসীকে এবং আমাদের পিছনে যে সমস্ত ব্যবসায়ী বন্ধুরা রয়েছেন। অনেকক্ষণ আমরা সময়ও নষ্ট করছি, ব্যবসাতে ব্যাঘাত ঘটাচ্ছি। আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ঘন্টাখানেক আমাদের কথাবার্তা শুনুন, একটু সহ্য করুন আমাদের। কিন্তু আমরা আজ পর্যন্ত কোনো জায়গায় মাথা নোয়াইনি, মাথা নোয়াবো না। আমরা অরাজনৈতিকভাবে কাজ করি এবং অরাজনৈতিকভাবে সমস্ত জায়গায় আমাদের দাবিটা প্রকাশ করি। কালীচরণ গঙ্গে, গোপীনাথ গঙ্গে, ধন্যবাদ। আচ্ছা, খাটো মাছাতে রোড লেগে নেহরাই কে না বলেন উসুল করবো খাটো মাছ ধন্যবাদ। এখানে উপস্থিত সকলে ছোটদের আমার ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকে বিষয় সম্বন্ধে দু এক কথা বলছি। এই প্রখর রোদ্দুরে থেকে আগত হয়েছে আমাদের এই পথবিশীলকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং আমাদের এই পথসভা আরো উচ্চভাবে সম্পন্ন করার জন্য পুলিশ প্রশাসনকে আবার ধন্যবাদ জানাই। তারা আমাদেরকে আমাদের বিষয়বস্তু যে ভাইগরু আমাদের যুগ যুগ ধরে যেটা আমাদের সমাজের সঙ্গে বিবাহে সম্পূর্ণ করার পর সেটা আমরা পরিবার বা বিক্রি করার জন্য নয়, সেই বিবাহের শুভ কর্মের গাড়িটা এক স্থান থেকে আর এখানে স্থানান্তরিত করা হচ্ছিল। বাই মিস্টেক পুলিশ প্রশাসনের দ্বারা সেই গরু আটক করা হয়েছে। আমাদের মোড়ল বা আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা থাকা সত্ত্বেও বিশেষজ্ঞদের অবগত করার পরও প্রথমে তাকে ছাড়া হয়নি এবং পরে নিজেদের ভুল বোঝার পর সেই গরুকে তারা ছেড়েছে। ধন্যবাদ। কিন্তু আমাদের এই মিছিল
এটার জন্য সকলকে অবগত করার জন্য যে আদিবাসী সম্প্রদায়ের যে ভাই গরুকে আমরা বলি করার জন্য নয়, ক্ষতি করার জন্য নয়, গো মাতা হিসেবে সম্মান করি, শ্রদ্ধা করি। তার জন্য গরুকে আমরা বছরের নির্দিষ্ট একটা সময়ে প্রথা হিসেবে লালন পালন করে আমরা সম্মান দিই এবং সেই যে মাতার স্রোত তাকে সম্মান দিয়ে সমাজের মর্যাদা জায়গায় রেখে দিই। যে ভুল প্রশাসনের দ্বারা হয়েছে তাদেরকে সঙ্গে যারা অবগত নয় বিষয় সম্বন্ধে তাদেরকেও জানানো হচ্ছে যে এই ধরনের অপমানজনক ব্যবহার যেন না হয়, প্রশাসন সমস্ত মানুষের দ্বারা যেন না হয়, তার জন্য দৃষ্টি আকর্ষণের অনুরোধ রাখি। এই বিষয়ে বিশেষ কিছু বলবো না। আমাদের এই সমাজের রুটি মোড়ারতিরা এখন আমাদের মঞ্চে সভা প্রতিনিধিত্ব করে আছেন, তাই আমার এই ছোট্ট বক্তব্য এখানেই সম্পূর্ণ করলাম। তারপরে অশোক বাবু, অশোক মুর্মু के दलुबिया पूरे पीपर में होता आया पीते के मुक्ति बनाओ को ये मरान साता सुसरिये के ना हमारे एरिया रे संतरा दूध एक के टोड़े हुईलेन का सीन ये मुगों के कमियत था भारत का मजी पार्गना महल पाटर कौन अडियाई मा बुलर तुम अडियाई मा सरहाव नुकान कमियत अबवा आरंभ करती लगती कना अब प्रति अतुरेगे हंडी पौरन ना चौल अडिगे बढ़ती कना इकाते बोल कौन दरे अलगे अमरपुर पीर सेट होइली ना नोडे 2-250 कुड़ी पर मित मूवमेंट से मित आंदोलन को चलाएगा जहाँ दो संताल पूरे पूरे आगत को दोबाई माँ और न्यू लिखा के सनाम लिखा के वसंती और आने कारणजे वसंती दोबुमोई पहाड़ वसंती लोडीरे वसंती सनाम लोग का बैठे कोड़े सीजित करना उन्हाते चिकाते आबो साउता रे कटिक चला नीदो हुनम हडी करना गान गरम रेना हडी को है जिके बावन गान और गोकुल बॉर्डर कनाबर आबोरी तो भावना के लगाव बुना नेस माध्यमिक ना रेना बुनियल खान जतोकन फिल्म रेना संख्या आबो संताल को बिखरे कुआ और लातनी सरकार नोआगे खोज कांते आमदो साक्षरों में आलम शिक्षित होगा आमदो साक्षरों में आलम शिक्षित होगा फिर नवा सरकार फिर साताली बोर्ड ना कथा बोल रहा इन दो बार की किताबों ना नवा सेंसस रे जतो बन 500 मा नवा सेंसस रे आपो दो सरीधरम के बन अलमा आपो दो जाति सावताल के बन अलमा ओडे जहां कमी को सुसुरिये को मिना बुना आदम सुमारी से जनगणना 10 बছর अंतर अंतर हुआ आदम सुमारी मित गुरुत्वपूर्ण विषय आबोना भारतवर्ष रे आदम सुमारी रे যদি আমি হিন্দুই না স্বাভাবিক ভাবে সংবিধান লিখাতে সরকার চাপে দুড়ু হয় সরকার অধিকার খন আমদম বঞ্চিত না আমদম বঞ্চিত কানা তাই সকল আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মানুষকে অনুরোধ করব আপনারা জনগণনায় আদার্স কলাম বা সারিধরম ধর্মের জায়গাতে লিখবেন জাতি সাঁওতাল লিখবেন জাতি সাঁওতাল লিখবেন আমাদের ধর্মগ্রন্থ জম সিম বিনতি আমাদের A to Z সমস্ত কিছুই রয়েছে রয়েছে লিপি স্ক্রিপ্ট রয়েছে ভাষা রয়েছে ধর্মগ্রন্থ এই সব কিছুই রয়েছে ফলে আমরা দাবি করতেই পারি আমাদের ধর্মের উপর দিতে হবে এবং সেন্সাসে সেটা লিখতে হবে যদি আমরা না লিখি তাহলে আমরা আগামী দিনে এই পৃথিবী থেকে হারিয়ে যাব
আর আদিবাসী হারালে, আদিবাসী নিশ্চিহ্ন হলে আদিবাসীদের দেবতা, আদিবাসীদের প্রকৃতি পূজা, আদিবাসীদের গাছপালা, আদিবাসীদের সার্জনদারে, আদিবাসীদের প্রকৃতি, আদিবাসীদের দেবতা গাছ আরো তাড়াতাড়ি সরকার বাহাদুর প্রশাসন মিলে জঙ্গলমহলের জঙ্গল কাটবে এবং পৃথিবীর উষ্ণতাকে, পৃথিবীর দুরবস্থা করে ফেলবে। তাই যারা জঙ্গল বাঁচায়, যারা প্রকৃতি বাঁচায়, এই প্রকৃতি আমাদের পৃথিবীকে বাঁচায়, তাদেরকে সম্মান করুন, রক্ষা করুন। তাহলে এই দেশ বাঁচবে, দশ বাঁচবে, সবাই বাঁচবে, আলটিমেটলি পৃথিবী বাঁচবে। যাই হোক, আমাদের পরবর্তী বক্তা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কার্তিক মাহলু মহাশয়। আমি স্যারকে এখানে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে উপবিষ্ট মানতান পনেরগড়কে জেলা পারগানা বাবা, জেলা যুব পারগানা বাবা, কল্যাণ পারগানা বাবা, মুলুক পারগানা বাবা, তার সাথে মেমারির যে সমস্ত ভারত জাকাত মাঝি পারগানা মহলের ভুল গড়িয়ে, তার সাথে যে সমস্ত বাবা এসেছেন, সবাইকে ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে জোহার জানিয়ে আমি কিছু কথা বলতে চাই। আদিবাসী সরকার সমাজের যে সমাজ ব্যবস্থা, ভারত জাকাত মাঝি পারগানা মহল একটা চির পরম্পরাগত, সর্বপ্রাচীন, ঐতিহ্যবাহী, সর্ববৃহত্তম, সর্বভারতীয় অরাজনৈতিক সমাজ ব্যবস্থা। এখানে পূর্বের বক্তারা অনেক বক্তব্যই রেখেছেন, এখানে নতুন করে কিছু বলার নেই। শুধুমাত্র আমি বর্তমান সরকার এবং সরকারের অধীন যে প্রশাসন, তাদেরকে শুধু এইটুকুই বলে দিতে চাই যে আদিবাসী সমাজের যে অতীত সংস্কৃতি আছে, সেখানে যদি কেউ আঘাত করার চেষ্টা করে, ধরতি আবা বিরসা মুন্ডার যে মহামন্ত্র তীর ধনুকে নরটান কাউকে ছেড়ে কথা বলা হবে না। শুধু এইটুকু বলেই আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয়। ভালো মানতাম কার্তিক মহল গল্পে আদি নাপায় রয়েছে, তখন আয়মা সারহাও অসংখ্য ধন্যবাদ কার্তিক মহল মহাশয়কে। সত্যিই তো যদি অন্যায় হয়, সত্যি তিন তরফের টান পড়বে, আবার উন্মূলন হবে। সমস্যা হলে আমরা আবার পড়বো, আবার আসবো, আবার আন্দোলন হবে। अच्छा मानता समय आता है कि मिलने में करा दिला मंच से इसमें लहर दा दिला अबरन मुझ मरांग सोसरी मुझ कमियों माचे बोल के समय आता बोल के रोड मंच से जो मुझे लहर आया ना अब कालीचरण बोल के होला सीपीटी टुडू बोल के मैसेज अभी सोशल मीडिया रे अब डॉक्टर सीपीटी टुडू कहा तो अब चिकी ते संविधान ट्रांसलेट कर सीधे कोई विश्वविद्यालय रे कहीं पुरुलिया ऑनलाइन माचेद कांत बनाए, प्रोफेसर कांत बनाए। आदो नई गंके कथा को कालीचरण गंके अब 11 नम्बर धारा 1950 साल दिन जहाँ पशु संरक्षण आईन मोड़े चेत को मिना चेत तो कथा मेना कथा होना वीडियो लोगों ने अलबा सलाम को के डॉक्टर सीपीटी टुडू अब बतौर ने अच्छे बांग करा बोंगा बुरु अब सलाम लिखाना कभी दोनों कभी दारिया আর আবরণ দাঁড়ে কো হবো তিন দাঁড়ে ওকা কোনো রকম বলতে না যেটা বলুয়া ওই প্রশাসন আবরণ
ঝাড়গ্রাম ᱨᱮᱱ ᱯᱨᱚᱥᱟᱥᱚᱱ ᱟᱵᱚ ᱴᱷᱮᱱ ᱱᱤᱝᱠᱟᱹ ᱠᱚ ᱠᱚᱭ ᱟᱠᱟᱫᱟ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱱᱚᱝᱠᱟ ᱥᱚᱵᱷᱟ ᱥᱮ ᱱᱚᱝᱠᱟ ᱯᱨᱚᱪᱟᱨ ᱯᱨᱚᱥᱟᱨ ᱡᱩᱫᱤ ᱵᱟᱝᱵᱚᱱ ᱠᱚᱨᱟᱣᱟ তাহলে kan পালেন ᱟᱵᱚ ᱱᱚᱣᱟ ᱮᱨᱤয়া ᱨᱮ ᱵᱟᱧᱪᱟᱣ ᱢᱮᱱᱟᱜ ᱵᱚᱱᱟ ᱵᱟᱝ ᱯᱨᱚᱢᱟᱱᱚᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱥᱚᱵᱷᱟ ᱛᱟᱞᱟᱛᱮ ᱱᱚᱣᱟ ᱵᱩᱡᱩᱜᱼᱟ ᱥᱟᱱᱛᱟᱲ ᱵᱟᱹᱲᱤᱡ ᱦᱩᱭ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱠᱚ ᱨᱚᱲᱟ ᱡᱮᱞᱟ ᱠᱟᱞᱤᱪᱚᱨ ᱜᱚᱢᱠᱮ ᱟᱵᱚ ᱴᱷᱮᱱ ᱨᱚᱲ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚ ᱡᱚᱦᱟᱨ ᱜᱮ ᱚᱠᱛᱚ ᱟᱹᱰᱤ ᱯᱟᱨᱚᱢ ᱟᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱤᱧ ᱫᱚ ᱵᱟᱝᱜᱤᱧ ᱞᱟᱹᱭᱟ ᱢᱮᱱᱛᱮ কিন্তু উপায় বাঁচুয়া নি যেহেতু কো মেন লেখা ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱟ ᱠᱚ ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱤᱧ ᱫᱚ ᱞᱟᱹᱭ ᱜᱮ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱛᱤᱧᱟ ᱛᱚ ᱛᱮᱦᱮᱧ ᱥᱚᱵᱷᱟ ᱪᱟᱪᱞᱟᱣ ᱤᱧ ᱛᱚᱨᱚᱯ ᱠᱷᱚᱱᱟᱜ ᱡᱚᱦᱟᱨ ᱟᱨ ᱱᱚᱰᱮ ᱯᱟᱨᱜᱟᱱᱟ ᱠᱚ ᱥᱟᱱᱟᱢ ᱯᱟᱨᱜᱟᱱᱟ ᱠᱚ ᱢᱟᱨᱟᱝ ᱠᱚᱫᱚ ᱤᱧᱟᱹᱜ ᱦᱩᱞᱥᱟᱹᱭ ᱡᱚᱦᱟর আর ᱦᱩᱰᱤᱧ ᱠᱚᱫᱚ ᱤᱧᱟᱹᱜ ᱥᱚᱱᱚᱛ ᱫᱩᱞᱟᱹᱲ ᱠᱟᱛᱷᱟ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱱᱚᱰᱮ যেহেতু প্রতীকী সভা বন দুড়ুব আকানা ওনা খাতির তে হ্যালো হ্যালো আমি এই বামনপাড়ার বাস স্ট্যান্ডে সকল ব্যবসায়ীরা এবং জনসাধারণকে আমাদের মাঝি পারগানা ভারত জাকাত মাঝি পারগানা মহানগর থেকে আমি তাদের সাই সাই জোহার জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি বিষয় হচ্ছে আমাকে যে বিষয় সম্পর্কে আমাকে বলতে বলা হয়েছে আমি সেই সম্পর্কে আমি অবগত করাবো আমাদের যে কোনো আইন আসুক যে কোনো ধারায় আসুক যেটার জন্য আমরা এখানে পথসভা করছি এটা মিসকমিউনিকেশন ঘটেছে ওখানে আমাদের বক্তা এখানে বলে গেছেন যে মাঝি সিস্টেমের নাম করে রেজিস্টার পারগানা যার নাম হচ্ছে রবীন টুডু উনি এই বিষয়টাকে আবার ঘোটালো করেছেন যার কারণে এই সমস্যাটা আরও বিপত্তি ঘটেছে আমরা বিভিন্ন নেট ঘেটে ঘুটে যা দেখলাম তাতে করে এখানে দেখা গেছে নতুন সরকার এসেছেন 1950 সালের পশু হত্যা নিয়ন্ত্রণ আইন প্রয়োগ ঘটিয়েছেন এতে সমস্যা খুব একটা হওয়ার কথা নয় বিশেষ করে আদিবাসীদের ক্ষেত্রে এখানে 15টা ধারা রয়েছে সেই 15টা ধারার মধ্যে কারা কিভাবে চলবে কিভাবে পশু বলি দেবে কিভাবে তারা তাদের আচার অনুষ্ঠান চালাবেন এবং কাদের মাধ্যম দ্বারা হবে এখানে এই ধারাতে বলা আছে এই আইনে বলা আছে আমি বেশি কিছু বলবো না বেশি কিছু বলতেও চাই না আমি পুলিশ প্রশাসনকে জানাতে চাই আমরা যার কারণে এখানে আসতে বাধ্য হলাম সেটা হচ্ছে আমাদের যে ঐতিহ্য রীতিনীতি আছে আপনারাও আমাদের কাছ থেকে জানুন জেনে শুনে এই আইনের ধারা আপনারা লাগু করুন কোনো সমস্যা হবে না আমাদের 11 নম্বর ধারাতে ওখানে বলা আছে যে পশু বলি বা আচার রীতি অনুযায়ী তারা তাদের হত্যা করতে পারবে তাদের পশু বলি দিতে পারবে এখানে বলাই আছে আর এখানে বলা আছে যে ডাংরি কাদা বিচকিল গাই মানে এই গরু জাতীয় যেগুলো আছে গরু মোষ মহিষ এইগুলোর ওপরেই এই আইনটা প্রযোজ্য হচ্ছে নিশ্চয়ই আমরা জানি যে সাঁওতালরা বা আদিবাসীরা এই পশু বলি তথা গরু বলি করে না বিশেষত সাধারণত আর যদিও করতে হয় যদিও করে থাকে কোথাও যেখানে জাহের থান আছে জাহেরে আছে একটা সময় থাকে সেখানে অনেক সময় দেখা যায় যে ওখানেও
বলি দিতে হয়, কুটম করতে হয়। তো আমাদের কোনো সমস্যা নেই। তার বাকি যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আমরা এই ধারাতেই আমরা পেয়ে যাচ্ছি, আমাদের কোনো সমস্যা হবে না। যাই হোক, নতুন সরকার এসেছে, নতুন সরকার একটু বুঝতে অসুবিধা হবে এবং কমিউনিকেশনের মধ্যে একটু অভাব ঘটবে। এর মধ্যে ঘোলা জলে মাছ ধরার জন্য কিছু কেউটে আছে যেগুলো ছবল মারার চেষ্টা করবে, সেইগুলোর পাত্তা না দিয়ে আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহল, নন রেজিস্টার পারগানা মহল, আমরা জিতকর থাকব, সদাই সজাগ থাকব। কোনো জায়গায় এই রেজিস্টার পারগানা মহলকে আমরা ওই পারগানার নাম করে আমাদের সমাজকে ধ্বংস করতে দেব না। ধন্যবাদ সবাইকে আমার তরফ থেকে। অসংখ্য ধন্যবাদ মাননীয় কালীচরণ হেমব্রম, তল্লাট নগর পারগনা বা কালনা, অসংখ্য ধন্যবাদ। আমাদের সমাজে কিছু কর্মী বলুন, সুশীলিয়া বলুন, দিন রাত এক করে নিজের সমাজকে, নিজের ধর্মকে, নিজের নীতিকে, নিজের সোশ্যাল ট্রেডিশনাল সিস্টেমকে কিভাবে বাঁচানো যায় তার সংগ্রাম দিন রাত করে যাচ্ছেন। আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে এই সমস্ত গুণী মানুষ, এই সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে অসংখ্য ধন্যবাদ এবং জোহার জানাই। আপনারা জানেন, এই সমাজের কাজ করা মানে নিজেকে বনের মোষ তাড়ানো। সমাজের কাজ মানে আপনার নিজের পকেট থেকে পয়সা বেরোবে। সমাজের কাজ মানে আপনি ফ্যামিলির সাথে সময় দিতে পারবেন না। সমাজের কাজ মানে নিজের প্রচুর ক্ষতি হবে। তবু আমাদের পারগানা বাবারা, আমাদের সুশরিয়ারা দিন রাত এক করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং আগামী দিনেও করবে। কারণ ডক্টর বি.আর. আম্বেদকরের কথায়, পে ব্যাক টু ইউর সোসাইটি। যে সমাজ থেকে আপনি উঠে আসছেন, আপনার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে এটা পড়ে। আপনি আপনার সমাজ, আপনার ট্রেডিশনাল সিস্টেম, আপনার কৃষ্টি কালচার, এটাকে ভুলবেন না। আইমা চাকরি গঙ্কে গগে নিত ছতিক বহুতে কো ওরা কো তোলেদা যাহাই কো তল আকাত উনকু পে নেল কোয়া হয় সেটা নিদে সেটা আয়ু পরে নিদা মানে নঙ্কান এটকে তোরে মিনায়া যাহা লেতে ভাষাতে প্রকাশ বাঙ্গানোয়া নেহর তো নোয়া করা দেলা আবরেন মই সে মাচেত को से আবরেন মই को आयमा सोशल मीडिया से घोषणा कातेत को मेंदाई छतिकिन बपलाइया आदो नोआ को तिने गान गानक करा बांग गानक करा अब सामान को ते बिचिर लगा बुना इंजिन चकी कना इंजिन जुदी निमना छतिकिन बपलाइया हनी हो जतो हरगे हापेन दिन पे संतान दिवसिन ताहेना तो और उनको के आबार एसटी फैसिलिटीज नहीं को लाहक कना नोडे तमाक रुपे लजाक कना पांता देना दोंग लगड़े बाहा सोहराय घंटा करम पता मित कोली सिरिंजम मिताया मोचा कोई रोड बांगा डुपुआ आरे मेंदा इन संतार कना कटी दो पिला कथा कना तिहिन प्रतिति पीड़ खन नेहर हुआ प्रतिति अतुरे अबो अबोआ धर्म सपाप सादे अचोय के हुआ अबोआ तिहिन नोडे बन हेजा कना नोआ प्रतिबाद सभा लड़ाई सभारे मेनखान मेनकामिंग दो भिकार सभा प्रतिबाद सभा हेजा करा मेनखान संतार खेलवाल उकुर तम दो आमा
jatiari sabab ukur tamdama tanda tamak tuh ukur tamdama sargati nuah lajar nak kena indun mena ini kalau lajar dong sekangi ini tidak kurti ada nuah ko সংশোধন apa lekti kena karena apa nire nungkan kami ama jatiari sabab urusan lekti ama aksar kepi urusan lekti aksar kepi goatet susul sesangdering dupila tolen ada urusan kange Indo susto অবস্থায় বলতে হেনা নোহা পালন বাং ঠিক কেনা যাই হোক কাথালে লেখা এমা কথা লয়েও গিয়া আলোকে কম বেশি সহসিং ধরে নিয়ে আসা চাই দিকাতে আর যখন গেলে নিয়ে ঘটা নিলে পৌরে হান্ডিরে আবরণ ঝুল কো আবরণ মই কো বাবু কো নোড়ে 9 আগস্ট প্রতি বছর গে জেগাদা দিবস মহা পালাওয়া বন ধুমা গুন যাওয়া গিয়া নিতে নোড়ে নতুন বই লিখাই করে ফাংশন হোক না ওটা জায়গা পাবেন আপনারা আগে মনে 9 আগস্ট তখন নৌকাকে 15 বছর খন লাতার 12-13 বছর চিতান নৌকা ওকা খুঁটে কত যাওয়া হাজার হাজার কো যাওয়া আর মোটামুটি নিদে গোটা নিদে আপনারা দূর ঠিক হওয়া বহু কারণ কারণ করে না মেদিনীপুর করে না বকুড়া করে পুরুলিয়া পাত্র সাহেব আলে বাবু আপনাদের আলে প্রোগ্রাম তো এই বার্তার গেছে বা ওই দেখো আমরা আলে দিলে বাড়ায় গোটা নিদে হওয়া अब हो नौका जहाँ कृष्टि कल्चर नोरे अब जो दायित्व कना गोटा जो प्रोग्राम आलो हुआ जो गोटा जो फंक्शन हुआ पूरे हंडी बढ़तिया तो आपरे गिद्रे आम दो इरेन गिद्रे जो कोई बंदा जे इन पढ़ाया नपाय संस्कृति निमाया मेनखान नोआ को कभी तो बमल लाग कना जो तो होते लाग लगा होना तोबे के पालन जोन जहाँ को ऑर्गेनाइजर जहाँ को क्लब तीन नींदे प्रोग्राम को कराए तबन देला उनको साबुन दुपलो बा गलमरा बन जोंकी को नोआ गानों कना से बंगारो कना ठीक से बेटी उकाल का बंचिका लिखा न पायोवा नोआ को बिचेर ना मुद्दे पालन लगती कना कारण सेचेट छड़ा लहान के बंग हुआ सेचेट बेगर लहान के बंग हुआ और पूरे हनी नो लिखाई अब वो साउता आठ बलातार से गे बुकिल बोले आ नोआ दा अब सनाम बुन बढ़ाया बेला अब बंदोबस्ती अब समंगरे मुचत गलचिया अरे जहाँ पे गलच का नोटे पे हिंदू बाव तो बढ़ाया मुचत गलचिया मरतान समय हस्ता गलते सेटल करना आइमा सरहाव तेना बनवा भारत का मस्जिद पर करना माहौल से ट्रेडिशनल सोशल सिस्टम बिना कमी बना रहे दिला लोगों की नेहरिया माचक डोंके करा शशिनाड़ा हाई स्कूल में पीआईसी का तो बनाए आसे कारण बारंग कमी का तो बनाए अब उनका गुमान हरबन नाम का तो आइमा सभाव के बोला ले लगे हो रहा है साहब तेहरी नोआ अपना चाचालोय मानतान महादेव टुडू गंके साथे नोआ मनमाची रे को दुरुपकान अबनो पूर्व बर्धमान जिला परगना साथे पनत गोडेत साथे नाना हुनर मुलुक को हेजकान अबरे माजी बाबा साथे माजी अपन को साथे हपलेना को सानाम को इन मेटा माजी हपल लेकाते सानाम को इया अंतर खुना गहिर गड़ जोहर चाल कते तेहिन मिद बार कथा मेल लगे तो नेहर कावदिया धन्यवाद জানাই আমার এই মেমারি পৌরসভার যারা অধিবাসী আছেন আমি ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসন যেভাবে দুপুর 2টার পর থেকে আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন তার সঙ্গে সঙ্গে আমার এই মেমারি বিধানসভার বিধায়ক মহাশয়কে এবং তার সঙ্গে সঙ্গে যারা আপামর জনসাধারণ পঞ্চলতি যারা মানুষ আছেন প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে যথাযোগ্য সম্মান জানিয়ে 2-4 কথা বলার চেষ্টাটা করছি। আপনারা ইতিমধ্যে হয়তো জেনে গেছেন আজকের এই পথসভা আমাদের কিসের জন্য। আপনারা হয়তো জেনেছেন বিগত কয়েকদিন আগে ঝাড়গ্রাম জেলা সাকরাইল থানার অন্তর্গত আমাদের চিরাচরিত যে প্রথা অনুযায়ী আমাদের যৌতুক যে গরু দান করা সেখানে পুলিশ প্রশাসন আমাদের বাধা দেয়। তারই যে আমাদের যে চিরাচরিত যে প্রথা আছে যাতে সেটা বিলুপ্ত না ঘটে তার জন্য আমরা
পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যতগুলো থানা আছে এবং জেলা শাসক যারা যারা আছেন প্রত্যেক আধিকারিককে আমাদের মহলের পক্ষ থেকে আমরা কিন্তু চিঠি দিয়ে ওনাদেরকে অবগত করছি। আমরা সরকারের কিছু কিছু কাজের প্রশংসা করছি। সরকার এই যে একটা সাউন্ড সিস্টেম, যে এত ডেসিবেলের বেশি যাতে শব্দ দূষণ না ছড়ায়, তার জন্য যে কঠোর পদক্ষেপ নিয়েছেন, তার জন্য আমরা বর্তমান প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে হিন্দু সম্প্রদায়ের বা হিন্দু ধর্মের যে গোমাতাকে যাতে বলিদান না দেওয়া যায়, তার জন্য যে প্রশাসন যে কঠোর পদক্ষেপ নিয়েছেন, তার জন্য কিন্তু আমাদের আদিবাসী সমাজের পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাচ্ছি। কিন্তু আমাদের আদিবাসী সম্প্রদায়ের যে চিরাচরিত যে প্রথা আছে, সেই প্রথা যাতে আঘাত না করা হয়, তার জন্য আমরা কিন্তু সদা জাগ্রত। আমাদের সাঁওতাল সম্প্রদায়ের একটা কথা আছে, ভাটিকা মেরে তো সাহাও আর বাড়িটা মেরে তো পাঠাও। অর্থাৎ সাঁওতাল সম্প্রদায়ের যদি কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানে কোনো প্রশাসন যদি হস্তক্ষেপ করে, তার জন্য কিন্তু সদা জাগ্রত আদিবাসী সমাজ। আমরা ইতিমধ্যে জেনেছি বেশ কিছুদিন আগে উত্তরবঙ্গে যে সিধুকানের মূর্তি ভাঙা হয়েছে, তার জন্য কিন্তু আমাদের যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ সেখানে কিন্তু প্রতিবাদ করেছে। বিগত সরকারের আমরা জানি যে লাভপুরে আমাদের মাঝি পারগানার যে মাঝি অপরা মাঝি বাবারা এখনো জেলে তারা পচে মরছে, এখনো পর্যন্ত তারা কিন্তু ছাড় পায়নি। বর্তমান সরকারের কাছে আমরা বিনীত আবেদন করছি যে নিরপরাধ যে লাভপুরে আমার মাঝি বাবারা মাঝি অপরা প্রায় 15 বছর ধরে, সেখানে 14 সাল পর থেকে আর 26 সাল পর্যন্ত 12 বছর ধরে জেলখানে তারা পচে মরছে নিরপরাধ। সেই মাঝি বাবাদেরকে অবিলম্বে যাতে মুক্তি দেওয়া হয়, তার জন্য বর্তমান সরকারের উপর আমরা কিন্তু সদা যাতে আমরা কিন্তু আবেদন রাখছি। আমাদের কোন বিচার সভায় সালিসি সভায় কোন মাঝি বাবা কোনদিন নিদান দেয় না যে কোন একটা মহিলাকে রেপ করা হোক, ধর্ষণ করা হোক। সেদিন আমার মাঝি বাবারা কে অপরাধ করেছিল লাভপুরে, যে আমার মাঝি বাবারা এখনো জেলে পচে মরছে। বর্তমান সরকারের কাছে আমরা আবেদন করছি এখান থেকে আমার মাঝি বাবারা, সেখানকার পারগানা বাবারা, গডের বাবারা যারা জেলখানায় পচে মরছে, তাদেরকে অবিলম্বে নিঃশর্ত তাদের মুক্তি দেওয়া হোক। আমরা এখান থেকে আবার আবেদন রাখছি যে বাহা কিস্কুকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার দেহের 3টে টুকরো করা হয়েছে, বস্তাবন্দি করে জলের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, সেই মনোজ পালকে অবিলম্বে ফাঁসির তরবারে যাতে যে টাঙানো হয়, তার জন্য বর্তমান প্রশাসনকে আমরা কিন্তু দৃষ্টি আকর্ষণ করছি। সেই বাহা কিস্কু কি করেছিল? 7ম শ্রেণীতে পড়তো, যে মাস্টার মশাই মনোজ পাল টিউশনি তার কাছে পড়তো বাহা কিস্কু, তাকে ধর্ষণ করার পর 3 টুকরো করে বস্তাবন্দি করে জলের মধ্যে ফেলে দেয়। বিগত সরকারের কাছে আমরা অনেক অনুনয় বিনয় করেছি, কথাই বলে না, বিচারের বাণী নীরবে নির্বিঘ্নে কাঁদে। আদিবাসীরা, এই সাঁওতাল সম্প্রদায়ের মানুষরা বিভিন্ন আদালতে গেছে, এখনো পর্যন্ত সেই মনোজ পালের কোন শাস্তি আমরা দেখতে পেলাম না। সেই মনোজ পালকে অবিলম্বে যাতে ফাঁসি দেওয়া হয়, বর্তমান সরকারের কাছে আমরা কিন্তু ভারত যখন মাঝি পারগানা মহলেই হোক, এই পশ্চিমবঙ্গের যতগুলো আদিবাসী সম্প্রদায়ের মানুষই হোক, এই ভারতবর্ষে যতগুলো মানুষের আদিবাসীদের কণ্ঠ, ওই মনোজ পালকে অবিলম্বে ফাঁসি দেওয়া হোক। এইখান থেকে কিন্তু আমরা দাবি তুলছি। বিগত সরকার
এই আদিবাসী সমাজের যা কথা শুনিনি, যার ফল আজকে ভুগতে হয়েছে। ভেবেছিল ওই বিগত সরকার ওই ধ্বংসা মাগল দিয়ে, ওই নাচিয়ে ভুলিয়ে, ওই ভোটের বাংশে বৈতরণে পের হওয়া যায়। ভুলে গেছেন ওই আদিবাসী তথা সাঁওতাল সম্প্রদায়ের মানুষ হতো বোকা নয়। ওই ধ্বংসা মাদল দিয়ে 1100 কোটি টাকা দিয়ে ধ্বংসা মাদল দিয়ে সাঁওতাল পাড়ায় ওই মদ মাংস খাইয়ে ভেবেছিল ওই ভোটের বৈতরণীটা পেরিয়ে চলে যাব, আবার 5 বছরের গদি আমি পেয়ে যাব। সাঁওতালরা প্রকৃতির মানুষ, প্রকৃতি বলে দেয় এই বছর ঝড় হবে না বৃষ্টি হবে, এই বছর খরা হবে না কি হবে, এই প্রকৃতির মানুষরা বলে দেয়। আমি ঝাড়গ্রাম জেলার মানুষ, আমার এক মাস্টার মহাশয়ের সঙ্গে তর্ক হয়েছিল, আগের লোকসভায় তো তর্ক হয়েছিল, এই বছর বিধানসভায় তো তর্ক হয়েছিল। আমি বলেছিলাম আমার ঝাড়গ্রাম জেলায় 4টে বিধানসভা আছে, এই 4টে বিধানসভায় এবার ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আমার কথায় সেদিন কিন্তু বিশ্বাস করিনি। যেদিন রেজাল্ট বেরোলো বললাম ভাই মিলিয়ে দেখে তো, আমরা যে প্রকৃতির মানুষ, একটা পাতা পড়ে গেল সেটা আমরা বুঝতে পারি, একটা গর্ত থেকে পিঁপড়ে বেরিয়ে গেল সেটা আমরা বুঝতে পারি কেন গর্ত থেকে পিঁপড়ে বেরিয়েছে। আর তুমি তো কোন ছাভায় দেখলে তো, অহংকার ভালো নয়, অহংকারই হচ্ছে পতনের মূল কারণ। সব এই সাঁওতাল তথা এই আদিবাসী সম্প্রদায়ের মানুষকে ওই ললিপপ দেখানো, আমরা কিন্তু সেটা দেখিয়ে দিয়েছি। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, আমরা যা যা দাবি নিয়ে আপনার কাছে যাব, মানুষ হিসেবে অন্তত কথাটা শুনবেন। আমরাও এই ভারতবর্ষের আদিম অধিবাসী, আমরাও এই ভারতবর্ষের নাগরিক, আমরা ভোট দিই। আমরা কি বলেছিলাম বিগত যে সরকারের মুখ্যমন্ত্রীর কাছে আমরা সময় চেয়েছিলাম, আমাদের দাবি দেওয়া, আমাদের যে খিদেটা আছে সেই খিদের কথা জানো হচ্ছে শুনো, কিন্তু বিগত সরকার দেখা করার তো দূরের কথা, কানে শোনার তো দূরের কথা, আমাদেরকে পাত্তাই দিলেন না। আমরা বলছি ঠিক সময় আসবে, পৃথিবীর চাকা ঘুরছে, চাকা আজকে যখন সন্ধ্যা হয়েছে কালকে সকাল হবে, তখন বুঝতে পারবেন সকালে ঝলমলের আলোর তাপটা কেমন। আমরা বর্তমান সরকারকে জানাতে চাই, আমরা দেখা করতে চাই আদিবাসীদের সমস্যার কথা। আমরা যে দাবি দেওয়ার কথা বলছি, প্রথম হচ্ছে আমাদের দাবি এই সেন্সাসে এই বিধানসভা থেকে একটা আওয়াজ উঠুক, আদিবাসীদের ধর্মীয় কোড, সাঁওতারা অন্যান্য যে সম্প্রদায়ের মানুষ আছে তাদের থেকে তারা স্বয়ং শাসিত, তারা অন্য কোনো ধর্মের মানুষের সঙ্গে তাদের কোনো মিল নেই। এবং সেন্সাসে 1971 সাল থেকে সেন্সাস রিপোর্টগুলোতে দেখবেন যে সাঁওতাল সম্প্রদায়ের ধর্মের নাম হচ্ছে সারিধরম। সেই সারিধরমের কলাম যাতে এই যে এপ্রিল মাস থেকে যে জনগণনা শুরু হয়েছে, আমাদের নবনির্বাচিত যিনি মুখ্যমন্ত্রী উনিও বলেছেন যে অতি শীঘ্রই পশ্চিমবঙ্গে যে জনগণনা শুরু হবে, সেই জনগণনা যাতে সারিধরমের কোডটা যাতে হয় এবং সেই লেখার সুযোগটা যাতে পায়, তার জন্য সদা জাগ্রত থাকে যেন এই বর্তমান সরকার। আমরা কি বলেছি, আমরা যেহেতু 2008 সাল থেকে, আপনারা হয়তো কম বেশি জানেন, 2008 সাল থেকে অলচিকি লিপির মাধ্যমে সাঁওতালি ভাষায় পঠন পাঠন পশ্চিমবঙ্গে শুরু হয়েছে। আমরা অনেক কাকুতি মিনতি করেছি বিগত সরকারের কাছে, কি বলেছি যে যেখানে আমার ছেলে মেয়েরা সঠিক সময়ে বই পাচ্ছে না, সঠিক সময়ে যাতে আমার ছেলে মেয়েরা
প্রাথমিক স্তর থেকে কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত অলচিকি লিপির মাধ্যমে সাঁওতালি ভাষায় যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার পড়াশোনা করছে, সেই ছেলে মেয়েগুলো যাতে বই পায় তার জন্য সিলেবাস কমিটি তৈরি করুন এবং সঠিক সময়ে ছেলে মেয়েদের হাতে বই তুলে দিন। বই তুলে দিলেন না, ওই জোড়া তালি দিয়ে কোন ক্রমে আমার ছেলে মেয়েরা মাধ্যমিক স্তরে অলচিকি লিপির মাধ্যমে সাঁওতালি ভাষায় পাস করে উচ্চ মাধ্যমিকে কোন ক্রমে বই না পড়ে কোন ক্রমে তারা পাস করে যাচ্ছে। গ্রাজুয়েশন লেভেলও তাই, মাস্টার আছে তো বই নেই, বই আছে তো মাস্টার নেই, মাস্টার আছে তো কলেজ নেই, কলেজ থাকলেও কিন্তু সেই সরকার আমাদের কর্ণপাত করেনি। তাই বর্তমান সরকারের কাছে বিনীত নিবেদন, এই 2026 সালে যাতে সাঁওতালির জন্য আলাদা শিক্ষা বোর্ড আমাদের চাই। সাঁওতালি বোর্ড না হলে সাঁওতালি ভাষায় কখনো সুষ্ঠুভাবে পঠন পাঠন চলতে পারে না। কখনো জোড়াতালি দিয়ে অর্থাৎ বাংলা মিডিয়াম অর্থাৎ মধ্য শিক্ষা পর্ষদের অধীনে আমার ছেলেমেয়েরা মাধ্যমিক দিচ্ছে, কাউন্সিলের অধীনে আমার ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিক দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যে বিভিন্ন ইউনিভার্সিটি আছে সেই 3 ইউনিভার্সিটির আন্ডারে কি হচ্ছে, আমার ছেলেমেয়েরা পড়াশোনা করছে। এবং এই সরকারের কাছে আরেকটা বলতে চাই, আমার ছেলেমেয়েরা অলচিকি লিপিতে সাঁওতালি ভাষায় পড়াশোনা করছে, প্রশ্ন কি হচ্ছে কি জানেন? বাংলা ভাষায় প্রশ্ন হচ্ছে, এটা কিন্তু চলবে না। যেখানে সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে পঠন পাঠন হচ্ছে সেখানে অলচিকি লিপির মাধ্যমে সাঁওতালি ভাষাতে কিন্তু প্রশ্নপত্র চাই না। কারণ আমার ছেলে মেয়েরা সাঁওতালি ভাষায় পড়বে, অলচিকি লিপিতে লিখবে, আর প্রশ্নের বেলায় বাংলাই হবে, সেটা কিন্তু চলতে পারে না। বর্তমান সরকারকে সেটা কিন্তু আমরা ওনার দৃষ্টি একটুখানি রাখার চেষ্টাটা করছি। তার সঙ্গে সঙ্গে আমরা যারা মাঝি বাবারা আছি এবং যারা সাপাত্রীরা এখানে এসেছি, প্রত্যেক জনার দায়িত্ব এবং কর্তব্য মহাদেব বাবুর আমি মুখ দিয়ে শুনলাম এবং আমরা যারা শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত আছে প্রত্যেক জনাই কম বেশি আমরা জানি, এইবারে যে মাধ্যমিক পরীক্ষায় সবচেয়ে বেশি সংখ্যক যদি ফেল ছাত্রছাত্রীর সংখ্যা যদি দেখি, সেখানে সবচেয়ে বেশি হচ্ছে আদিবাসী ছেলে মেয়েদের সংখ্যা। কষ্ট লাগে আমার, যেহেতু মহাদেব বাবু একজন শিক্ষক, আমি একজন শিক্ষক, আমরা এই জায়গাতে বিলম্ব করার সত্ত্বেও আমাদের ছেলে মেয়েদের ফেলের সংখ্যা যখন দেখি আমাদের লজ্জায় মাথা হেট হয়ে যায়। আমরা কোন সোসাইটিতে বিলং করছি? সরকারকে আর একটু দৃষ্টি একদম নিক্ষেপ করার জন্য বলছি। মহাদেব বাবু এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পূর্ববর্তী যারা বক্তা প্রত্যেক জনাই বলে গেছেন, যেগুলো আদিবাসী পাড়ায় মদের ভাটি হাড়িয়ার ভাটি আছে, সেগুলোকে অবিলম্বে বন্ধ করার জন্য প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে। ওই মদ আর হাড়িয়াই হচ্ছে আদিবাসী সোসাইটিকে ভেঙে চুরমার করা নেপথ্যের মূল কারণ। মহাদেব বাবা আর একটু স্মরণ করিয়ে দিয়েছেন, যেখানে জাগরণ সারা রাত ব্যাপী, সেই জাগরণ 8টার বেশি যেন না হয়। যারা কমিটিতে আছেন পদক্ষেপ নেবেন, না হলে কিন্তু এই সাঁওতাল সোসাইটিকে বিগত 10-20 বছর পরে আর খুঁজে পাওয়া যাবে না। বীরভূমের চিত্রটা এই তো উপেল বাবু আছেন, একটা গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছে এই মদের ভাটির জন্য। 20 থেকে 30 বছরের মেয়েরা বিধবা হয়ে যাচ্ছেন, ভাবতে কষ্ট লাগে। যেখানে 25
25 থেকে 30 বছরের ছেলেরা মদের নেশাগ্রস্ত হয়ে অপুষ্টি হয়ে তারা কিন্তু মারা যাচ্ছে। এইগুলো যারা মহিলারা আছেন, মায়েরা যারা এসেছেন, আপনারা ঝাঁটা পেটাতে শুরুটা করুন। ইয়াং জেনারেশন যারা আছেন, শিক্ষার সঙ্গে যারা জড়িত আছেন, আপনারা এগিয়ে আসুন। আমরা যারা শিক্ষাঙ্গনে আছি, আমরা শিক্ষকতা পেশার সঙ্গে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, মহাদেব বাবু আছেন, উপেল বাবু আছেন, এবং এখানে যারা গুণীজনেরা আছেন, যারা পারগানা সিধু হাসদা আছেন, প্রত্যেক জনার যদি সহযোগিতা আমরা একত্রিত হয়ে হাতে হাত রেখে এর প্রতিবাদটা শুরু না করি, আগামী প্রজন্ম কিন্তু অন্ধকার ঘনিয়ে আসছে। এখান থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, এই আদিবাসী তথা সাঁওতাল সম্প্রদায়কে বাঁচানো কারোর বাপের সাধ্য নেই। তাই প্রত্যেক জনের কাছে বিনীত অনুরোধ এবং তার সঙ্গে প্রশাসনের কাছে অনুরোধ, যারা আপনাদের কাছে ওই অর্কেস্ট্রা বা ফাংশনের জন্য অনুমতি নিতে চাইবেন, তাদেরকে পরিষ্কার বলে দেবেন 8টার মধ্যে যদি প্রোগ্রাম বন্ধ না করা হয়, তাহলে যিনি ক্লাবের সেক্রেটারি আছেন, যিনি ক্লাবের সভাপতি আছেন, উনাদেরকে লকআপে ভরবেন। তার জন্য আদিবাসী সমাজ আপনাদের কোনো হেনস্থা করবে না। সাঁওতাল সমাজকে বাঁচানোর জন্য প্রশাসনে যদি সদিচ্ছা না থাকে, তাহলে কিন্তু এই আদিবাসী তথা সাঁওতাল সম্প্রদায়ের মানুষ কিন্তু অচিরেই হারিয়ে যাবে। আর যেদিন এই সাঁওতাল তথা আদিবাসী সম্প্রদায় হারিয়ে যাবে পৃথিবীর বুক থেকে, গুনে নেবেন তার ঠিক 100 বছরের মধ্যে এই পৃথিবীটাও ধ্বংস হয়ে যাবে। কারণ প্রকৃতি যদি বাঁচিয়ে রেখেছে এখনো পর্যন্ত, বীরবুরু অর্থাৎ জল জঙ্গল যদি কেউ যদি রক্ষা করে এখনো রেখেছে, একমাত্র আদিবাসী তথা সাঁওতাল সম্প্রদায়ের মানুষরাই কিন্তু বাঁচিয়ে রেখেছে। অন্য কোন বাবু সম্প্রদায়ের মানুষ ওই বাঘের সঙ্গে লড়াই করে, ওই সাপের সঙ্গে লড়াই করে ওই জঙ্গলকে বাঁচিয়ে রাখিনি। বাবুরা তো রাতের অন্ধকারে সব গাছগুলোকে কেটে ফাঁক করে দিচ্ছে শিল্পায়নের নাম করে। আমরা চোখের সামনে দেখছি। প্রশাসনকে দৃষ্টি নিক্ষেপ করার জন্য আবার অনুরোধ করছি, যেখানে দেওচা পাচামিতে আদিবাসীদেরকে উচ্ছেদ করা হচ্ছিল, বর্তমান সরকারকে বলছি যাতে দেওচা পাচামিতে কয়লা খনের নাম করে আদিবাসীদেরকে উচ্ছেদ যেন না করা হয়। আমরা বারবার বলছি ভালো কাজের জন্য আমরা সহযোগিতা করব, কিন্তু সহযোগিতার নাম করে আদিবাসীদেরকে উচ্ছেদ করা হবে সেটা কিন্তু আমরা কোনোদিন বরখাস্ত করব না। ওই ঠুরকো প্রকল্পের নামে যে হাজার হাজার একর ওই বনভূমিকে ধ্বংস করা, আমরা যেখানে প্রকৃতির সন্তান সেটাকে কিন্তু আমরা মেনে নেব না। কারণ গাছ আছে বলে আমরা বেঁচে আছি, শুধু আমরা নয়, সমস্ত জীব জগৎ বেঁচে আছে। আজকে যে গ্লোবাল ওয়ার্মিং, যেটা বিশ্ব উষ্ণায়ন দিনের পর দিন বেড়ে চলেছে, তার জন্য দায়ী কিন্তু এই মনুষ্য সমাজ। এই মনুষ্য সমাজের জন্য বিশ্ব উষ্ণায়ন। আমরা কলকারখানার নাম দিয়ে আমরা যেভাবে প্রকৃতির সম্পদকে আমরা নষ্ট করে চলেছি, তার ফল কিন্তু আজকে আমরা দাঁড়িয়ে পাচ্ছি। আজকে বৃষ্টি নেই, ধুধু করছে মরুভূমি, কি অবস্থা হাসপাস। যদি 8 ঘন্টা যদি কারেন্ট না থাকে, আমাদের মনে হয় যে প্রাণটা মনে হয় বেরিয়ে চলে গেল। এই অবস্থা আমাদের। তার সঙ্গে সঙ্গে এই প্রকৃতিকে সবাই মিলে আমরা বাঁচাবো। প্রশাসনের পক্ষ থেকে যাতে বৃক্ষরোপণের কর্মসূচি যাতে গ্রহণ করা হয়, আমরা যাতে সবুজায়ন করতে পারি, সেটা যাতে বর্তমান সরকার যাতে সদা সচেষ্ট হয়। তার সঙ্গে সঙ্গে আরো আমরা প্রশাসনে, যেহেতু সেই বিষয়টা আজকের আমাদের আলোচ্য বিষয় নয়, আমরা সরকারকে আর একটু দৃষ্টি একটুখানি আকর্ষণ করছি যে অছিলায় ওই কর্মী তথা মাহাতো সম্প্রদায়ের মানুষ এসটি কোটায় ঢোকার জন্য প্রশাসনকে চাপ দেবে, সেখানে যত
এই বর্তমান প্রশাসন মাথা নত না করে কর্মী সম্প্রদায়ের মানুষ, যে কোনোদিন এসটি সম্প্রদায়ের মানুষ ছিল না, তাদেরকে যাতে অন্তর্ভুক্তকরণ না করা হয়, না হলে কিন্তু এই আদিবাসী সম্প্রদায়ের মানুষ আবার কিন্তু পথে নামবে। আমরা বর্তমান সরকারের কাছে আমি আবেদন রাখব, এই পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে ফেক এসটি নামক এক ধরনের ছলছতরে যেটা বেরিয়েছে, সেই ফেক এসটি ধারীরা যাতে বর্তমান সরকারের আমলে যাতে নির্মূল হয়, তার জন্য যাতে সরকার সদা সচেষ্ট থাকে। কিছুদিন আগে কালকে সম্ভবত পেপারে দেখলাম, যিনি বর্তমান আদিবাসী যে মন্ত্রী, উনি ঘোষণা করেছে বিগত দিনের যা ফেক এসসি সার্টিফিকেট বিগত সরকার যা ইস্যু করেছিলেন এবং 2021 সাল থেকে সেগুলো আবার পুনর্বিবেচনা করা হবে। আমি অন্তত বর্তমান সরকারের কাছে অনুরোধ রাখব, ওই যে ফেক যে সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছে, সেই তদন্ত কমিটিতে যাতে আমাদের আদিবাসী তথা সাঁওতাল সম্প্রদায়ের প্রতিনিধিকে যেন রাখা হয়। কারণ যারা তদন্ত করবেন তারা কিন্তু ওই বাবু সম্প্রদায়ের মানুষ, আদিবাসীর জানে না তারা আদিবাসীদের কি বিচার বিশ্লেষণ করবে। তাই অন্তত বর্তমান সরকারের কাছে আমি অন্তত এই অনুরোধটা রাখব, যে তদন্ত কমিটি যখন গঠন হবে, অতি অবশ্যই যেন এই সাঁওতাল সম্প্রদায়ের প্রতিনিধিকে রাখা হয়। সেটা আমি ক্ষুদিরাম টুডু মহাশয়কেও কিন্তু আমি বলবো, যে যদি না রাখেন তাহলে বেলো জলে কিন্তু ঘোলা জলে, ওই ঘোলা জলে মাছ কিন্তু ঢুকে যাবে। যারা আমি বিগত কয়েক বছর ধরে কালনা এসটিওতে যারা ফেক এসটি ধারী, প্রায় এসটিটা প্রায় 1300, সংখ্যাটা নিহাত কম নয়। সেই হিয়ারিং এ আমি বেশ কয়েকবার ছিলাম। সেখানে তাদের সাক্ষীরা কিভাবে তাদেরকে জেনুইন করার চেষ্টাটা করেছে, সেটা আমি নিজের চোখে ভালো করে চাক্ষুষ করেছি। যে নেতাদের সঙ্গে ছাতারা কিভাবে যোগ সাজস করে তারা ওই ফেক এসটি তারা, অর্থাৎ যেদিন ইনকোয়ারি করতে গেল এসডিও পর্যায়ে যারা আধিকারিকরা যারা ছিলেন, তার আগের দিন তাদের বাড়িতে শুয়োর বাঁধা হলো, অন্য জায়গা থেকে ধ্বংসা মাদলা নিয়ে তাদের নাচ গান করানো হলো। সেই অবস্থায় তাদেরকে যে স্পট যেটা ভিজিটিং, অর্থাৎ সেখানে গিয়ে যারা আধিকারিকরা আদিবাসী তথা সাঁওতাল সম্প্রদায়ের যে চিরাচরিত সংস্কৃতি আছে, সেইগুলো তাদেরকে দেখানোর চেষ্টাটা করা হল। তার জন্য বর্তমান প্রশাসনকে অন্তত বলতে চাই, যেখানে এই ধরনের ইনকোয়ারি হবে, আমাদের সাঁওতাল সম্প্রদায়ের প্রতিনিধি যেন অতি অবশ্যই সেখানে রাখা হয়, নাহলে সেই হিয়ারিং বা সেই ভেরিফিকেশন আমরা কিন্তু মানতে পারবো না। তার জন্য আবার কিন্তু আন্দোলন শুরু হবে। তার সঙ্গে সঙ্গে বর্তমান সরকারে আরো একটা বিগত কয়েক বছরের যেটা আমরা প্রত্যেক জনা নিজেদের চোখে আমরা দেখে নিয়েছি, বামফ্রন্ট আমলে যে আদিবাসীরা যে পাট্টা জমি পেয়েছিল, বিগত সরকারের নেতা চামচারা সেই সাঁওতাল সম্প্রদায়ের পাট্টা জমিকে কেড়ে নিয়েছিল। অনেকগুলো আমাদের কাছে তথ্য আছে, অনেকগুলো ভরি ভরি তথ্য আছে। সেগুলো আস্তে আস্তে যখন ঝোলা থেকে সাপটা বেরোবে, তার সংখ্যাটা গুণে শেষ করতে পারবেন না। তাই যে সাঁওতালদের যে পাট্টা জমি ছিল, সেই পাট্টা জমিটা যাতে আবার সাঁওতালরা যাতে পায়, সেটা যেন এই বর্তমান সরকারের কাছে কিন্তু আমি অনুরোধ রাখছি। যেখানে জোর করে আমাদের ধর্মীয় স্থান অর্থাৎ জাহের স্থানগুলোকে দখল করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে,
সাঁওতালের পবিত্র ধর্মস্থান হচ্ছে জাহের থান। সেই জাহের থানগুলোকেও কিন্তু অনেক জায়গায় ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া জেলা, বীরভূম জেলায় এবং উত্তরবঙ্গে বেশ কিছু জেলাতে রাতের অন্ধকারে সেইগুলোকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। সেই জাহের থানগুলোকে সুরক্ষিত রাখার জন্য বর্তমান প্রশাসনকে সদা জাগ্রত করার জন্য আমি কিন্তু অনুরোধ রাখছি। বর্তমান মুখ্যমন্ত্রী যেটা বারবার বলেছে, এইরকম যদি কোনো কেস ওনার কাছে আসে সকালে যা জমা পড়বে বিকেলে তার খরচের খাতায় যাবে, সেটা যদি উনি করেন আমরা কিন্তু বারবার তাকে ওনাকে আশীর্বাদ জানাবো যে আমরা এইরকম প্রশাসনকে চেয়েছিলাম, সকালে জমা হবে বিকেলে খরচ হবে। না হলে কিন্তু এই বর্তমান এই যে আদিবাসীদের যে শোচনীয় অবস্থা, ওনারা যদি একইভাবে আদিবাসীদের উপর আবার শোষণ পীড়ন শুরুটা করে, আবার যাতে সেই 1855-56 সাল আবার যাতে ফেরত না আসে, তার জন্য বর্তমান সরকারকে আর একটু মনে করিয়ে দিলাম। আমরা চাই না আবার সেই 1855-56 সাল ফিরে আসুক। 1947 সাল ভারতবর্ষ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন ভারতের নাগরিক। প্রত্যেক জনা যাতে স্বীয় অর্থাৎ নিজ নিজ ধর্ম, নিজ নিজ ভাষা, নিজ নিজ সংস্কৃতি সব কিছু বজায় রাখতে পারি এবং এই ভারতবর্ষের সৌভ্রাতৃত্ব যাতে বন্ধনটা আবদ্ধ রাখতে পারে, এই আশা এবং ভরসা রেখে আজকে যারা এতক্ষণ ধরে যারা আমাদের কথাগুলো শুনছিলেন এবং পুলিশ প্রশাসন যেভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, ওনাদের আর একবার জোহার জানাই। এই আমার পৌরসভার পৌরবাসী যারা আছেন প্রত্যেক জনাকে আমার এখানের মঞ্চ থেকে যত দূর আমাদের এই শব্দ শোনা যাচ্ছে এবং যদি শব্দ শোনা নাও যায়, আমার এই পৌরসভার যারা আদিবাসী আছেন প্রত্যেক জনাকে আমার ভারত জাতীয় মাঝি পারগানার পক্ষ থেকে আমি একজন মাঝি হপন হিসেবে আমি আর একবার জোহার জানাচ্ছি। আমার এখানে